বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভি আয়োজিত জুমাবারের আয়োজন দারসে হাদিসে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের দারসে হাদিস শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে হাদিস থেকে দার্স পেশ করব, প্রতি জুমাবারের ন্যায় রিয়াদুস সালেহিন থেকেই একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে আমরা দার্স পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে রিয়াদুস সালেহিনের যে অধ্যায় থেকে আমরা হাদিসটি দার্সের জন্য বাছাই করেছি, হাদিসটি রিয়াদুস সালেহিনের কিতাবুদ দাওয়াতের মধ্যে রয়েছে। এই প্রথমে আমরা হাদিসটির আরবি হাদিসের ইবারত শুনব, এরপরে আমরা হাদিসের অনুবাদ, সংক্ষিপ্ত অনুবাদ করব, এরপরে হাদিস কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা হাদিসটি দেখব। আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আদ-দুআউ হুয়াল ইবাদাহ, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সহিহুন। হাদিসটি প্রখ্যাত সাহাবী নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। হাদিসটি অত্যন্ত সংক্ষিপ্ত একটি হাদিস, এক বাক্যে হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি বাক্যের মধ্যে দোয়া সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে একটি ফাদায়েল, একটি ফজিলত বা গুরুত্ব বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদাহ, দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই হাদিসটি সুনান আবু দাউদ এবং জামে আত-তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেন এই হাদিসটি হাসান এবং সহিহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা যে হাদিসটি শুনলাম, হাদিসটি সংক্ষিপ্ত, কিন্তু এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর মাসায়েল অনেক ব্যাপক বিষয়। এখানে দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা সকলেই দোয়া সম্পর্কে মোটামুটি কম বেশি আমরা অবগত আছি। আমরা সকলেই জানি যে ইসলামে দোয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার একটি নাম নির্ধারণ করেছেন, মুজিবুদ দাওয়াত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, বান্দার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ সিফাত, একটি ফেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে এই দোয়া করার জন্য বান্দাকে উৎসাহিত করেছেন, এবং বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন। বান্দা যদি দোয়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে অসন্তুষ্ট হন। অর্থাৎ দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির একটি অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আপনাকে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি তো নিকটেই আছি। অর্থাৎ আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টিশক্তি
আমার এলেম, আমার কুদরত, এটি তোমাদের একেবারে নিকটেই রয়েছে। আর যখনই বান্দা উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, বান্দা যখনই আমি আল্লাহর নিকটে দোয়া করে আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার এই ডাকে সাড়া দেন, সেই বিষয়টি রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় স্পষ্টভাবে তুলে ধরেছেন। এমনকি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেন না তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারো নিকটেও দোয়া করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেও মাঝে মধ্যে দোয়া করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যদের কাছেও দোয়া করে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মধ্যে নিপতিত হিসাবে গণ্য করে। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখার, যারা অন্য কোনো মাবুদের নিকটে দোয়া করে, লা বুরহানা লাহু বি, এই জাতীয় শিরকের কোনো দলিল প্রমাণ পৃথিবীতে নেই, এর কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের রব তোমাদেরকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব, তোমাদের আহ্বানে, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব। সুবহানাল্লাহ। এরপরেই ওই একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অহংকার বশত বিরত থাকবে, দূরে থাকবে, অতি শীঘ্রই তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কথা বলে সাথে সাথে বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অর্থাৎ দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এবং বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবেন, এই সকল দোয়া, ঈমানদারের মুমিনের সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যা চাইবে তাই রাব্বুল আলামিন কবুল করেন। তবে সকল দোয়ার প্রতিফলন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সাথে সাথে দেন না, কোনোটি আল্লাহ পাক সাথে সাথে দেন, কোনোটি কিছুদিন পরে দেন, কোনোটি কয়েক বছর পরে দেন, কোনো দোয়ার প্রতিফলন হয়তো পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন দেন না, কিন্তু তাকে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রতিফলন দিয়ে দিবেন। অর্থাৎ বান্দার কোনো দোয়া, ঈমানদারের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিফলে যায় না, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এবার আমরা আসি যে এই দোয়ার কিছু ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কিছু ফজিলত হাদিসে বর্ণনা করেছেন। প্রথমত এই দোয়া হলো যে ইন্নাহু সবাবুন লিদাফঈ গাদাবিল্লাহ, অর্থাৎ দোয়াটা হলো আল্লাহর গজবকে দূর করার, আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার অন্যতম মাধ্যম হলো দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হন। অর্থাৎ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি দূর করার মাধ্যম হলো বেশি বেশি রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই দোয়াটা হলো তাআতুন লিল্লাহ ওয়া ইমতিসালুল লিআওয়ামিরিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের একটি অন্যতম নিদর্শন দোয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে বান্দাকে বলেছেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমরা খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এই যে দোয়া করার নির্দেশনা, এটি আল্লাহর আনুগত্য, অর্থাৎ যত বেশি দোয়া করবে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা হবে। এই দোয়াটি আসসালামাতু মিনাল কিবির, দোয়া হলো অহংকার থেকে দূরে থাকার, অহংকার মুক্ত হওয়ার মাধ্যম। অর্থাৎ বান্দা যত বেশি অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবে,
তত বেশি বান্দার ভিতর থেকে সকল প্রকারের অহংকার দূরীভূত হয়ে যাবে। এরপরে সমস্ত বিপদ আপদ দূর হওয়া, তাকদীর পরিবর্তন হওয়া, তারপরে তার হায়াত বৃদ্ধি পাওয়া, এগুলো দোয়ার মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদার ইল্লা দোয়া, যে দোয়া ব্যতীত আর কোনো কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। অর্থাৎ দোয়া এত শক্তিশালী যে এটি তাকদীরকেও পরিবর্তন করতে পারে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরে ইল্লাল বীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বীর ব্যতীত অর্থাৎ কল্যাণকর আমল ব্যতীত হায়াতের মধ্যে বৃদ্ধি করতে পারে না। অর্থাৎ এই দোয়া একটি বীর, একটি কল্যাণকর আমল, এর মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়, এর মাধ্যমে তাকদীরও পরিবর্তন হয়। এবং যে কোনো বিপদে মুসিবতে যে কোনো ক্ষেত্রে দোয়া এমন একটি সহায়ক শক্তি যেটি বান্দাকে সাবেত থাকতে সহযোগিতা করে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে আরও বিভিন্ন ক্ষেত্রে যে দোয়াগুলো শিখিয়েছেন সেখানে বলা আছে, রব্বানা আফরিক আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা, অর্থাৎ কদমকে সাবেত রাখা, দৃঢ় রাখার জন্য দোয়া সহায়ক। এবং মাজলুমের আশ্রয়স্থল হলো দোয়া, অর্থাৎ মাজলুমের ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকো, কারণ মাজলুম যখন রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আর ওই মাজলুমের বদদোয়ার মধ্যে মাঝখানে কোনো পর্দা বা হিজাব থাকে না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবার আমরা আসি, দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হইতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শর্ত, কিছু পদ্ধতি শিখিয়েছেন, যে এই শর্ত পূরণ করে এভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। এরকম কিছু গুরুত্বপূর্ণ শর্ত আমরা শুনব, এরপরে দোয়ার আদাব আমরা শুনব। তো শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত যেটি, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করার সময় এই ইয়াকিন নিশ্চিত রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন, অর্থাৎ কবুল হচ্ছে, এই দৃঢ় বিশ্বাস, এই ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। যদি দোয়া করার সময় দোদুল্যমান থাকে যে আমার দোয়া কি কবুল হচ্ছে নাকি কবুল হচ্ছে না, আল্লাহ কি শুনবে না শুনবে না, অর্থাৎ মুমিন দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেনই, এই দৃঢ় বিশ্বাস নিয়ে বান্দা দোয়া করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। সূরা নামালের 62 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, কে আছে আল্লাহ ব্যতীত যে কোনো অসহায়, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যখন দোয়া করে সেই দোয়ায় সাড়া দিবে এবং বান্দার কষ্টকে দূর করে দিবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর দ্বিতীয় কেউ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করার সময় তার ইয়াকিন থাকতে হবে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন। 2 নম্বর শর্ত যেটি, সেটি হলো তার ভিতরে তাওহীদ থাকতে হবে। যিনি দোয়া করবেন তার ভিতরে অবশ্যই তাওহীদুল ইবাদা, ইবাদতের তাওহীদ থাকতে হবে। অর্থাৎ দোয়া করার সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে সব সময়, মানে সুখে শান্তিতে বিপদে আপদে সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কারো কাছে দোয়া করা যাবে না। কোনো নবী রাসূল তাদের কাছেও চাওয়া যাবে না। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, এটাও শিরক, এটাও তাওহীদের বিপরীত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কোনো নবী রাসূল অথবা কোনো সাহাবী অথবা কোনো ওলি আউলিয়া বুজুর্গ, তাদের কাছেও কখনো কোনো দোয়া করা যাবে না। এটা শিরকি দোয়া হয়ে যাবে, অর্থাৎ এই ইবাদতটা তখন শিরকে পরিণত হয়ে যাবে। যদি কেউ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর কাছে দোয়া করে ইয়া গাউসুল আজম, এটা শিরক হয়ে যাবে। তারপরে যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দোয়া করে মাদাদ ইয়া আলী, এটিও শিরক হয়ে যাবে। অর্থাৎ দোয়া কবুলের শর্তই হলো
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সূরা আল জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অর্থাৎ একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো কাছে তোমরা দোয়া করিও না। এরপরে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ শর্ত হইল আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত সহকারে রাব্বুল আলামিনের নিকট দোয়া করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর সুন্দর নামগুলো জানিয়েছেন, এই সুন্দর সুন্দর নামগুলোর উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সহকারে রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কোরআনে কারিমে সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করো। এজন্য আল্লাহর নাম এবং সিফাত সহকারে দোয়া করা দোয়া কবুলের বড় মাধ্যম। তো এই শর্তগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমলে সালেহ এর উসিলা দিয়েও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব। আর সবসময় আমরা দোয়া কবুলের ক্ষেত্রে খেয়াল রাখব যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বক্ষণকারীর দোয়া কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন তয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি হালাল বক্ষণকারী বা পবিত্র বক্ষণকারী ছাড়া কারো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। তো দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং হারাম বক্ষণকারীর দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন যে এক ব্যক্তির দোয়া কবুলের একেবারে নিকটতম মুহূর্ত, মানে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবস্থান করার পরেও যখন তার লেবাস হারাম, খাবার হারাম, তার গেজা হারাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন না। তো এরপরে ইখলাসের সাথে দোয়া করতে হবে। এইগুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত। এবার আসি আমরা দোয়ার কিছু আদাব, মানে দোয়া করার ক্ষেত্রে কিছু আদব রক্ষা করে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতেন, সেই আদাবগুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন হামদের মাধ্যমে, সানার মাধ্যমে, দরুদ, এরপরে দরুদ, এই দুটি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করতেন। অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করতেন, প্রশংসা করতেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেন, তারপরে আমার যে চাওয়া, যে উদ্দেশ্যে রাব্বুল আলামিনের নিকটে দোয়া করছি সেটি চাওয়া। এই জন্য আমরা দেখি মসজিদে প্রবেশ করার যে দোয়া, সেখানে বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, অর্থাৎ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বলার আগে বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। ঠিক একইভাবে মসজিদ থেকে বের হওয়ার সময়ও প্রথমে বিসমিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে মূল দোয়াটির আগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করা। সূরা আল ফাতিহা, এই সূরাটির আরেক নাম সূরাতুদ দোয়া। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন প্রথমে দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি দিয়েই এই সূরা আল ফাতিহা শুরু করা হয়েছে। অর্থাৎ দোয়ার প্রথম যে আদবটি সেটি হলো হামদের মাধ্যমে শুরু করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করে দোয়া শুরু করা। দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব হলো আল ইকরারু বিযামব, অর্থাৎ নিজের গুনাহের স্বীকৃতি দেওয়া। এতারাফ বিযামব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করবে তো তখন প্রথমেই বান্দা তার গুনাহগুলোর স্বীকৃতি দিবে। যেমন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুজনে দোয়া করেছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে প্রথমে রব্বানা যলামনা আনফুসানা, প্রথমেই তারা তাদের গুনাহের, তারা যেই কাজটি করেছেন এটির স্বীকৃতি দিয়েছেন। তো এরপরে ইউনুস আলাইহিস সালামের যে দোয়া, সেখানেও ইউনুস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে নিজের গুনাহের, নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি দেওয়াটা দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব। এরপরে সবসময় খেয়াল রাখতে হবে দোয়ার ক্ষেত্রে তাদাররু খুশু, অর্থাৎ
অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এটি দোয়ার গুরুত্বপূর্ণ আদাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো তাদাররুআন, অনুনয় বিনয় করে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে এবং গোপনে গোপনে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন তাদাররুআন, যে আল্লাহর কাছে দোয়া করার সময় অনুনয় বিনয় করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে কেবলামুখী হওয়া, ইস্তিকবালুল কেবলা, অর্থাৎ দোয়ার ক্ষেত্রে কেবলামুখী হয়ে দোয়া করা, এটিও দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেয়াল করতেন দোয়া করার সময় তিনি কেবলামুখী হয়ে যেতেন। যেমন জামারায় পাথর নিক্ষেপ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জামারায় পাথর নিক্ষেপ করে দোয়া করেছেন, কিন্তু জামারা থেকে যখন সামনের দিকে যান তখন সেটা কেবলা অভিমুখী ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় কেবলা অভিমুখী হয়ে যান। আবার দ্বিতীয় জামারায় পাথর নিক্ষেপের পরে আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলা অভিমুখে ফিরে দোয়া করেছেন। এরপরে সফা মারওয়া সাইর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে উঠে, মারওয়া পাহাড়ের উপরে উঠে কেবলা অভিমুখী হয়ে দোয়া করেছেন। এই জন্য দোয়ার গুরুত্বপূর্ণ আদাব হলো যে কেবলা অভিমুখী হয়ে দোয়া করা। আর মতলক দোয়ার ক্ষেত্রে তা সাধারণভাবে কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত না, এমনিতে দোয়া করার সময় দুই হাত উত্তোলন করে উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এটিও দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদাব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা দোয়া সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় জানলাম। তো খেয়াল রাখতে হবে দোয়া দুই ধরনের হয়ে থাকে, একটি হলো দোয়াউল মাসআলা আর একটা হলো দোয়াউল ইবাদা। অর্থাৎ বান্দা যখন তার কোনো কিছু প্রয়োজন হয় তখন রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এটা দোয়াউল মাসআলা। আর একটা হলো এবাদতগুলো একটি দোয়া, প্রত্যেকটি এবাদত এক একটি দোয়া। যেমন সলাতের প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যে অসংখ্য দোয়া, হজ্জে বাইতুল্লাহর এবাদতের মধ্যেই দোয়া, অর্থাৎ এই এবাদতগুলোও দোয়া, এটাকে বলা হয় দোয়াউল ইবাদা। আর আমরা সবসময় দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দোয়া করব এবং রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিয়ে, তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করব। অসংখ্য দোয়া রয়েছে যে দোয়ার মধ্যে কোনো কিছু চাওয়া বা পাওয়ার কিছু বলা হয় না, শুধু রাব্বুল আলামিনের তাওহীদের গুণগান, এটাকেই সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। যেমন আরাফার ময়দানের দোয়া, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আরাফার ময়দানে দোয়া করেছেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটির মধ্যে কিন্তু কোনো কিছু রাব্বুল আলামিনের কাছে চাওয়া হয় নাই, কোনো কিছুর জন্য আবেদন করা হয় নাই, শুধু রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া। তো আমরা দোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করব এবং সবসময় আমরা দোয়া করতেই থাকব, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজকের এই হাদিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে যে এই শিক্ষাগুলোই পাই যে দোয়া আদাব রক্ষা করে, দোয়া কবুলের শর্তগুলো ঠিক রেখে আমরা ইবাদত হিসাবে রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র তাওহীদের ভিত্তিতে রব্বুল আলামিনের নিকটেই বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন এবং দোয়ার ফলাফল আল্লাহ পাক আমাদেরকে যখন কল্যাণ মনে করেন তখন দান করুন। এই কামনা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী জুমাবারের দার্সে হাদিস শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।